আমাদের হাতের 5টা আঙ্গুল যেরকম সমান নয়, সেরকম পৃথিবীর সমস্ত মানুষ সমান হবে বা স্বভাব একই হবে, সেটা কিন্তু ভাবাটা একেবারেই বোকামির কাজ। তাই আজকে 2024-এ দাঁড়িয়ে 24 শেষ হয়ে যাচ্ছে, আমরা 25-এ পা দিতে যাচ্ছি, তখন যদি কেউ বলতে থাকে এরকম অবাস্তব কথা, একটু মনে হয় যে এরা কোথা থেকে এসেছে বা এরা কোথায় থাকে বা এরা কি কিছুই জানে না। হ্যাঁ, এরকমই একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। যে একটা নয়, মানে এরকম অনেক ক্লায়েন্টই ফোন করে, করে করে জিজ্ঞাসা করে যে আপনি মেকআপ আর্টিস্ট তো? হ্যাঁ, অবশ্যই মেকআপ আর্টিস্ট। তো সেই আপনি কি পার্টি মেকআপ করেন, ব্রাইডাল মেকআপ করেন? হ্যাঁ, আমি পার্টি মেকআপও করি, ব্রাইডালও করি। তো আপনি যেটা করবেন, আমি যদি সেই ডেটে ফ্রি থাকি অবশ্যই আমি কাজটা করতে পারবো, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন। তো তিনি আমাকে যথারীতি জিজ্ঞাসা করে, মানে যারা এরকম বলে, জিজ্ঞেস করে যে আপনি কি কি ব্র্যান্ড ইউজ করবেন, কি কি প্রোডাক্ট ইউজ করবেন। তো সব প্রোডাক্টের নাম তো একদম পাই টু পাই বলা সম্ভব নয়, তবুও যেগুলো সচরাচর মনে থাকে বা মাথায় থাকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়। আর বলে দেওয়া হয় যে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি। তো তখন তিনি বলেন যে আমি এই এই প্রোডাক্ট বা আমি এই এই ব্র্যান্ডের জিনিস ইউজ করি। তো আমার কাছে এগুলো আছে, আমার কাছে এই ফাউন্ডেশন আছে, আমার কাছে এই প্রাইমার আছে। তো আমি এইগুলোই করব, আমাকে এইগুলো দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে না, আমি তোমার প্রোডাক্ট দিয়ে আমি কাজ করতে পারবো না, কারণ তুমি যখন আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে বুক করছো, তাহলে সমস্ত কিছু আমি নিয়ে যাব। তোমার প্রোডাক্ট দিয়ে আমি কাজ করে কেন আসবো? এটা তো উচিত নয়। তো এটাই বলার যে এরকমভাবে অবাস্তব কথা বলো না, শুধু আমাকেই বলো। মানে আমার সাথে এরকম ঘটনা ঘটছে তা কিন্তু নয়, আমি জানি এরকম আমাদের সাথে সবার এরকম ঘটনা ঘটে, প্রায়ই ঘটে, প্রতিদিন ঘটে। কিন্তু তোমরা যারা আমাদেরকে এরকমভাবে ফোন করে বলো, তো তোমরা একটু ভেবে দেখো যে এই জিনিসগুলো কিন্তু বলাটা ঠিক হচ্ছে না। যাই হোক, আর একটা ঘটনা বলি তোমাদেরকে, ঘটনা বলতে স্টোরি। মানে এরকম আছে, সবাই তো ফার্স্টে বলবে যে রিয়েল ক্লায়েন্টের ছবি দেখাও, মডেল বা ফটোগ্রাফারের ডিএসএলআরের তোলা ছবি আমাদেরকে দেখিও না। তো তোমাদেরকে বলি, তোমরা যখন রিয়েল ক্লায়েন্ট থাকো, তারা অবশ্যই নিজেদের ফটো যখন আমাদেরকে, আমরা বলবো আমাদেরকে একটু টাইম দেবে, অন্তত 10টা মিনিট আমাদেরকে টাইম দেবে, যে তোমাদের ফটোটা আমরা তুলতে পারি। ভিডিও আমরা করার চেষ্টা করি, তাড়াহুড়ো চোটে অনেক ক্লিপ বাদ যায়, কিন্তু আমাদের ফটোটা তো তুলতে লাগবে। কিন্তু তোমরা সেই টাইমটা দাও না, আর বলে দাও, এমনকি প্রমিস করো যে তোমরা ফটো আমাদেরকে দিয়ে দেবে। তারপর যখন আমরা ফটো চাই, 1 বছর 1.5 বছর তোমরা নাকি ফটো পাও না, তোমরা ফটো পোস্ট করছো কিন্তু তোমরা আমাদেরকে ফটো দিচ্ছ না। তোমাদের তো অ্যালবামের সমস্ত ফটো আমাদেরকে দিয়ে দিতে লাগবে না, তোমরা পার্টিকুলারই একটা দুটো দাও, 4-5টাও দিতে হবে না, কিন্তু দাও। না হলে আমাদেরকে একটু টাইম দাও, কারণ তোমরা টাইমে বসো, আমরা আমাদের কাজটা কমপ্লিট করব, আমরা ফটো তুলবো। আজকে তোমার কাছে কাজ করে আসার পর যদি আমি ফটো তুলতে না পারি, তাহলে আমার নেক্সট ক্লায়েন্টকে আমি কি করে দেখাবো আমার রিয়েল ব্রাইড বা আমার রিয়েল ক্লায়েন্টদের উপরে কাজ করেছি, সেটা আমি কি করে দেখাবো? তো আমাদেরকে যথারীতি তখন ফটোশ্যুট করতে লাগে, তখনই তোমরা আবার বলো রিয়েল ক্লায়েন্টের ফটো দিতে। তো এই অবাস্তব আবদারগুলো একটু কম করো তাহলে, এটাই বলার। আমার জন্য না, আমি সবার হয়ে এই কথাটা বলছি। মানে যারা যারা এই প্রবলেমটা ফেস করো, তারা তারা জানো যে কতটা অসুবিধা হয়। এইরকম টাইমের মধ্যে তোমরা বসবে না, তোমরা ফটো তুলতে দেবে না, বলবে ফটো দিয়ে দেবো, তারপরে ফটো দাও না। কিন্তু এদিকে দেখা যায় তোমরা ফটো পোস্ট করো, সেখান থেকে তো আমি তোমার অনুমতি ছাড়া বা আমিও তোমার ফেসবুক থেকে বা কিছু থেকে আমি ফটো নিশ্চয়ই ডাউনলোড করব না। তোমার দায়িত্ব, তুমি আমাকে ইনবক্সে ফটো সেন্ড করবে, এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, তো তাই বলছি, আজকে আমরা 2024 থেকে 25-এ পড়ে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে এই বেসিক বুদ্ধিটুকুনি নেই যে আমরা কিভাবে মানুষের সাথে কথা বলবো, কিভাবে কি করব। আমি একটা মেকআপ আর্টিস্ট,
অন্যজনের মেকআপ আর্টিস্টের কাজের সাথে আমার কাজ মিলবে না, কারণ একটা ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য মানুষের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। ঠিক তেমনই কোনো আর্টিস্টের কাজ আর আমার কাজ সাথে মিলবে না, কোনো কপি হয় না। তুমি আমার কাজ আমাকে দেখিয়ে বলতে পারো যে আমি এই লুকটা চাই, এইটাই আমি রিক্রিয়েট করতে চাই, তো অবশ্যই সেটা হয়ে যাবে। কিন্তু তুমি অন্য কোনো মেকআপ আর্টিস্টের কাজ আমাকে দেখিয়ে বলতে পারো না যে আমার সেম টু সেম চাই। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমরা আমার পেজ দেখে, আমার ফোন নাম্বার দেখে আমাকে ফোন করছো, তার মানে তুমি আমার কাজটা ভালো লেগেছে বলেই তুমি আমাকে ফোন করছো। তো এইটুকুনি বলার আছে। ফল ফর মোর।